নমস্কার বন্ধুরা, এসবি দত্ত চ্যানেলে সবাইকে স্বাগত। সামনেই দুর্গাপুজো, সবার মনে এখন পুজো পুজো আনন্দ। চারিদিকে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তাহলে পুজোর শপিংটা কেন বাকি থাকে? তাহলে চলো যাওয়া যাক। এখন বাজে 4:45 আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি। আমরা দুর্গাপুর জংশন মলে যাচ্ছি। আমি, মা, সৌভিক, ছোটো বোনু, মামিমা, এই 5 জন আছি। বাঁকুড়া থেকে দুর্গাপুর যেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগে, কিন্তু আমাদের পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওখানে গিয়ে আমরা প্রথমেই ঢুকে পড়ি প্যান্টালুন্সে। সেখানে এত সুন্দর সুন্দর পুজোর কালেকশন, যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছে করছে। ওখান থেকে আমি টপ 1 পিস নিলাম, আর মা মামিমা নিল কুর্তি। তারপর আমরা চলে এলাম কিড সেকশনে। সেখানে ছোটো বোন ও ভাইয়ের জন্য ড্রেস নেওয়া হলো। তোমরা কে কে জংশন মলে এসেছো কমেন্টে জানিও, আর যদি নাও এসে থাকো একবার এসে ঘুরে যাও। আমরা তো এখানে প্রায় আসি। মলের ভিতর গ্রাউন্ড ফ্লোরে কিছু শাড়ি, কুর্তি, জুয়েলারির স্টল বসেছিল। সেখান থেকে আমরা দুটো সেট ও ঝুমকো নিলাম। এরপর আমরা চলে গেলাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা, যেখানে খুব সুন্দর সুন্দর রূপোর জুয়েলারি, শপিস, গিফট আইটেম পাওয়া যায়। তো আমরা সেখানে গিয়ে আমার নুপুরটা চেঞ্জ করলাম, আর গোপালের জন্য বাটি গ্লাস দেখছিলাম, যেটা আমরা পরের বার নেব বলে ঠিক করে এসেছি। তারপর আমাদের একটু খিদে পাচ্ছিল, তাই আমরা স্ন্যাক্স কর্নারে গিয়ে চিকেন পেটিস আর চা খেলাম। এরপর স্পেন্সারের দিকে যেতে যেতে কিছু আর্টিফিশিয়াল ফুল আমাদের চোখে পড়েছিল। তো সেগুলো আমরা দেখছিলাম, কিন্তু দাম খুব বেশি বলছিল। তাই স্পেন্সারে ঢুকে পড়লাম এবং সেখানে কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখলাম। তারপর বিল করে বেরিয়ে পড়লাম। ব্যাগগুলো গাড়িতে রেখে আমরা চললাম ফুচকা খেতে। এখানে একটা দাদা খুব ভালো ফুচকা বানায়। আমরা এখানে এলি ওই দাদার কাছে ফুচকা খাই। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাড়ি করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বাড়ি এসে জিনিসগুলো আনপ্যাক করে আমরা আমাদের ডিনার সেরে ফেললাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।